আমার আজকে বক্তব্য রাখার কোনো ইচ্ছা ছিল না। এটার একটা কারণ হলো আমি চাইছিলাম আজকেই যুদ্ধ ঘোষণা করতে। শুনেন শুনেন কথা শুনেন কথা শুনেন কথা শুনেন কিন্তু কথা শুনেন কিন্তু মজলিসে যে পরামর্শ হয়েছে সেটার প্রতি আমি সমর্থন ব্যক্ত করতেছি। আপনারা কি মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল করার সক্ষমতা আছে কিনা, অবরোধ করার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমাদের সামনে একটু বাধা আছে, সেটা হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিবে, যে কর্মসূচি ঘোষণা করবে, তাতে ইসলাম বিরোধী কোনো কিছু থাকতে পারবে না। দেশে যে হরতাল চলে এটা তো হারতাল, একতালের হরতাল না, হারতালের হরতাল। হরতাল ঘোষণা করা হলো, যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক লাগাইয়ে দিয়া দোকান ভাঙচুর করলো, লুটপাট করলো, গাড়ি পোড়াইলো, দায়িত্ব সম্পূর্ণ চাপাইয়ে দিল ইসলামী আন্দোলনের উপরে। তো লাভ হবে না লস হবে? আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বেন? গত এই কয়েকদিনে বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে, কথা ঠিক কিনা? তবে আমরা যে কোনো কর্মসূচি আমিরের পক্ষ থেকে ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? হ্যাঁ, সময় এখনো সামনে আছে, সময় এখনো সামনে আছে। আমাদের মোহতারাম আমির আলটিমেটাম ঘোষণা করবেন, সময় বেঁধে দিবেন। এই সময়ের ভিতরে যদি সরকার পদত্যাগ করে জাতীয় সরকার গঠন না করে তাহলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা জিহাদের ময়দানে আছি। আমাদের রাজনীতি নয়, ইবাদত। আমরা নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিহাদে কামিয়াব করেন।